बादले जब जब बदलेंगे तैबा बादले जब जब बदलेंगे तैबा आया है तब तब मेरी सुबह पर नाराए तकबीर रोजो नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर। পেছনের কয়েকটা বাচ্চা বলে না তোদের বিয়ে হবে না দেখবি, যারা জোরে আওয়াজ দেবে তাদের দুটো করে হবে, যারা আওয়াজ দেবে না একটা করে বিয়ে হবে না। জোরে জোরে আওয়াজ দাও, আল্লাহ পাককে ডাকতে গেলে অসুবিধা আছে? এই পুচকেরা অসুবিধা আছে? হ্যাঁ, আল্লাহর নাম নেব হাত উঁচু করে, যার গলায় যত জোর আছে বছরে একবার গলা ভেঙে চানাচুর ঝুড়ি ভাজা যা পারে হয়ে যাক, তারপরেও কোনো পরোয়া নেই, আল্লাহর নামের ধ্বনি তুলতে হবে। জোরে হোক নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার नाराए तकबीर अल्लाहु अकबर बादले जब जब बदलेंगे तैबा बादले जब जब बदलेंगे तैबा आया है तब तब मेरी जुबान पर नाराए तकबीर आरो जोरे नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर। हमको बनाया प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया, बनाया अखलाक व ईमान का ज़ेवर, बनाया अखलाक व ईमान का ज़ेवर नाराए तकबीर आरो जोरे नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर बादले जब जब बदलेंगे तैबा बादले जब जब बदलेंगे तैबा आया है तब तब मेरी जुबान पर नाराए तकबीर आरो जोरे नाराए तकबीर अल्लाहु अकबर। বলো ওই টুপি পরা ওই ছেলেটারে তোলো। কোনটা? ওই পিছনে পিছনে এই তো একটা টুপি পরার পরেরটা ওইটা ওই পেছনেরটা ওর দেখি। ও জোরে আওয়াজ দিয়েছে, আওয়াজ মানে কি তুফান ছুটকে যাচ্ছে। এই তোরা বস না, তোরা বস সবাই একই সাথে আওয়াজ দিয়েছিস মানে সত্যি? কই মাথা হাত দিয়ে বল। ঠিক আছে তাহলে মোটামুটি ঠিক আছে, ও মাথায় হাত দিয়েছে মানে ঠিক আছে। তোর গলায় আওয়াজ আছে? হ্যাঁ, এই কাঁকড়া সুতির মান সম্মান তোর পাঞ্জাবির পকেটে। এখন তোরা কেউ দিবি না বাবা, ও একাধিক। তোর গলায় যত জোর আছে এই গ্রামের মানুষকে দেখিয়ে দে ইমানি পাওয়ার, আল্লাহর নামের ধ্বনি কত জোরে তোলা যেতে পারে। তুই একা আওয়াজ দিবি, তোরা কেউ দিবি না। দেখি তোর গলায় যত জোর আছে একা হাত উঁচু করে আওয়াজ দে দেখি। নারায়ে তাকবীর। এই তোরা বাংলা বুঝিস না, আমি উর্দুতে বলেছি, তোরা কেউ আওয়াজ দিবি না, ও একা দেবে। ওর আওয়াজটা দেখ জোরে হোক নারায়ে তাকবীর। বাপ রে বাপ, হ্যাঁ এগো যদি ঘাস কি তুই মানুষ না জেন? হ্যাঁ ও কি আওয়াজ, একটুকুনি বানা গলা কিন্তু অত জোরে আওয়াজ কি করে দিছিস বাবা? আয় আয় চলে এসে যায়। বাপ রে বাপ, হ্যাঁ এই যে আওয়াজটা দিয়েছে ওই আওয়াজটা যদি সবাই মিলে তোরা দিস, হ্যাঁ আচ্ছা মোদী সরকার এখানে ঢুকবে বলে আর মনে হয়? হ্যাঁ ওই রকম আওয়াজ একটা বার দিতে পারবি নি সবাই মিলে? এই ছোট্ট বাচ্চারা যেভাবে আওয়াজ দিয়েছে আরেকবার শুনবি এর আওয়াজ? শুনবি কচি এখান থেকে একদম জোরে একদম সেই শেষ পর্যন্ত গিয়ে যেন তোর আওয়াজ ধাক্কা মারে। জোরে বল নারায়ে তাকবীর। আওয়াজ দেখেছিস? আল্লাহ কে বড় করুক, মাশাআল্লাহ। এই আওয়াজটা সবাই মিলে একবার দিয়ে তো দেখিস, এর এ যত জোরে আওয়াজ দিয়েছে এই আওয়াজটা সবাই মিলে হোক নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাতিলে জব জব বদলেগে তৈবা বাতিলে জব জব বদলেগে তৈবা আয়া है तब तब मेरी जुबान पर नाराए तकबीर अल्लाहु अकबर आरो जोरे नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर। सब चाहे बेबे सिद्दीक फारूक उस्मान गदर चाचन साहबा सब चाहे बेबे ताদের দিলে আছে আল্লাহর পয়গম্বর
नाराए तकबीर अल्लाहू अकबर बातिल जब जब बदलेंगे तैबर बातिल जब जब बदलेंगे तैबर आया है तब तब मेरी जुबां पर नाराए तकबीर अल्लाहू अकबर आरो जोरे नाराए तकबीर চলো ওই মোটা ভাই জোরে বলেছে ওই যে কোনটা? ওই পিছনে 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 ওইটা হ্যাঁ ওই যে নীল হ্যাঁ একদম পারফেক্ট ও জোরে বলেছে ওর সাইজ আর আমার সাইজ পুরো সমান চলে আয় 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 বাবা আয় ও ভাই এটা কি ভাই মুদিখানার দোকানে সওদার লিস্ট নাকি হ্যাঁ ওরে আল্লাহ এতটা গজল গাইবো কখন 11খানা গজল দিয়েছে পুরো প্রোগ্রামে 5টা 6টা গজল ভালো করে হয় না 11খানা গজল আমার ছাড়বে তো আজকে নাকি নাকি রেখে দেওয়ার প্ল্যান আছে হ্যাঁ, আচ্ছা আচ্ছা এইদিকে আয় মনে এইদিকে আয় মাশাআল্লাহ আমি বাচ্চাদের নিয়ে এই গজলটা এই কারণে গাই যেহেতু এই গজলের জন্য আজকের আপনারা জানেন যে গান বাজনাটা উঠে গেছে আলহামদুলিল্লাহ এই গজলের জন্য বাচ্চা কাচ্চা এখন গজল ভক্ত হয়েছে এদের সঙ্গে আগে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমার নাম কি আমার নাম ইউসুফ ইউসুফ মাশাআল্লাহ তোমার বাড়ি কোথায় ভাই না কাকার সাথে নাও পড়া কি 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 ভালো করে বলো কাকার সাথে নাও পড়া এই গ্রামে আচ্ছা তোমার বিয়ে হয়ে গেছে না হয়নি এখনো আচ্ছা ওর কাছে দাও দেখি মোটা ভাই ও কি হাসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো হ্যাঁ। আচ্ছা তোমার নাম বলো আবু ফারহান মন্ডল। কি পাড়া হাস- তোমার নাম বলো আবু ফারহান মন্ডল। ও আচ্ছা আচ্ছা তোমার বাড়ি এখানে এই গ্রামে না, তাহলে ওই পাড়ায়। ওই পাড়ায় ও গজল বলতে পারো তেঙ্গে তেঙ্গে হ্যাঁ ওইটা একটু পারে মনে হয় আচ্ছা আমি আজকের এদের জন্য যে উপহারটা নিয়ে এসেছি সেটা হলো শুনবি তোরা বুড়িমা এখন এদের দুজনকে বুড়িমা উপহার করব তোরা নিবি বুড়িমা হ্যাঁ এক হচ্ছে বুড়িমা দিলে নিবি তো নিবি ও সাংঘাতিক বুড়ি ঘাড়ে তুলে দেবো সামলাতে পারবি তো এরা মনে মনে করছে বলে শিল্পী দিলে তা দিলে বুড়ি একটা ইয়াং পানা দিতে পারলো না একটা ইয়াং মতো দিলে তো কাজে আসতো নাকি দাও এই দেখ বাবা এই যে বুড়িমা এখানে লেখা আছে দেখ দেখতে পাচ্ছিস বুড়িমা দেখা যাচ্ছে এটা হচ্ছে দামি একটা উপহার আমি বলেছিলাম না দামি উপহার এটা কি বলতো এটা হলো আমার গজলের বই আমি এই গজলের বইটা এই কারণেই বানিয়েছি এই বাচ্চাগুলোর জন্য কেননা গান বাজনা মুছে গেছে আলহামদুলিল্লাহ ফাংশন ডান্স হাঙ্গামা এগুলো প্রায় শেষ এখন ঘরের বাচ্চারা গজল ভক্ত ঘরের মেয়েরা গজল ভক্ত আমার যুবক ভাইরা গজল ভক্ত আলহামদুলিল্লাহ এরা যখন গজল বলে ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা আমার লেখা আমার গাওয়া গজলগুলো যেগুলো এরা পছন্দ করে বা যেগুলো শুনতে ভালোবাসে প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে এই বইটার নামই দিয়েছি বুড়িমা বুড়িমা এটাতে উপহার দিলে খুশি তোমরা অনেক আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে আমার তরফ থেকে রেখে দাও মাইক বুক ভরা ভালোবাসা এবং তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং এই গ্রামের বাচ্চাদের জন্য দোয়া করি আল্লাহ পাকেদের হায়াত কিসমতকে দারাজ করুক আল্লাহ পাকেদের ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক সকলে বলো আল্লাহুম্মা আমিন আরো জোরে হবে না আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ চলে যাও চলে যাও অনেকগুলো রিকোয়েস্ট বাপ রে বাপ আমি বাড়ি নিয়ে চলে যাচ্ছি এখানে গাওয়ার মতন আর পরিস্থিতি নেই এতটা রিকোয়েস্ট কেউ দেয় আমি মানুষ না ভাই জেন আমি জানি এটা কি ভাই হ্যাঁ কম রিকোয়েস্ট গাইবো ইনশাআল্লাহ এবারে মূল গজলে আমি চলে যাব রসুলের আদর্শ কাকে বলে রসুলের ভালোবাসা কিছু আম্মাজানদের জীবনী এবং ফরমাইশি কালাম আমি অবশ্যই আপনাদের শোনাবো তার আগে ছোট্ট করে আমার একটা পছন্দের গজল এটাই আমার পছন্দের একটা গজল আমি গিয়ে তারপর ইনশাআল্লাহ ঘটনামূলক কালাম রসুলের আদর্শ কাকে বলে রসুলের ভালোবাসা কাকে বলে ইনশাআল্লাহ আপনাদের শোনাবো শুনতে থাকি বিরহে দিল মুড়ে ছাড় গো বিরহে দিল মুড়ে ছাড় বিরহে দিল মুড়ে ছাড় জয়া মা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল মুড়ে ছাড় জয়া মা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল মুড়ে ছাড় জয়া মা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল মুড়ে ছাড় জয়া মা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়
কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল উড়ে ছাড় ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল উড়ে ছাড় ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া শুধু কবাদ খেতে চাই জীবনে আর তো চাবা নাই শুধু কবাদ খেতে চাই জীবনে আর তো চাবা খেতে চাই জীবনে আর তো চাবা নাই শুধু কবাদ খেতে চাই জীবনে আর তো চাবা নাই তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল उड़े चढ़कर जिया पर या रसूलुल्लाह बिरहे दिल उड़े चढ़कर जिया पर या रसूलुल्लाह अमर क्यों नहीं तुम्हें छाड़ा सकारा या रसूलुल्लाह अमर क्यों नहीं तुम्हें छाड़ा सकारा या रसूलुल्लाह मुलाकाते रशबों के ये बोली दुखे दुखे मुलाकाते रशबों के ये बोली दुखे दुखे तुम्हें जैसा शायद करे हशोरे या रसूलुल्लाह तुम्हें जैसा शायद करे हशोरे या रसूलुल्लाह अमर के उन्हें तुम्हें छाड़ा सहारा या रसूलुल्लाह अमर के उन्हें तुम्हें छाड़ा सहारा या रसूलुल्लाह बिरहे दिल उड़े छड़ छड़ जे আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল উড়ে ছড় ছড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া सकारा या रसूलुल्लाह বিরহে দিল বিকারার চাঁদ গোলামের জং ধরা গে প্রাণ বিরহে দিল বিকারার চাঁদ গোলামের জং ধরা গে প্রাণ ওর পানা লাগা জিকির তপশন ইয়া রাসূলুল্লাহ ওর পানা লাগা জিকির তপশন ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল উড়ে ছড় ছড় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল উড়ে ছড় ছড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া এবার বাচ্চা কাচ্চারা চুপচাপ বসো। যারা বই পাওনি মনে খুব দুঃখ পেয়েছো নাকি মনে, কিন্তু দুঃখর কিছু করার নেই, দাঁড়াও। যারা পেয়েছো তারা বাদে এবার আবার যখন ইমরান ভাই বাচ্চাদের নিয়ে গজল বলবে আবার বলতে পারলে আবার বই হবে ইনশাল্লাহ। তাহলে দুঃখ পাওয়ার মতো কিছু নেই, অসুবিধা নেই তো। গোলা ব্যথা হয়ে যাক, চানাচুর হয়ে যাক, আজকের একটা দিনের জন্যই তো।
এই যে আমরা গজল বলছি, আমরা যখন প্রথম নতুন নতুন গজল বলা ধরেছিলাম, আমাদেরও গোলা ব্যথা হয়ে যেত, একটা বলার পর আর বলতে পারতাম না। তবে আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে গেল। তোমরা এরকম চিল্লে চিল্লে বললে একসময় ইনশাল্লাহ প্র্যাকটিস হয়ে যাবে। অসুবিধা নেই তো? এই মানে অসুবিধা নেই তো? তোমাদের রিকোয়েস্টের গজল আমি শুনেছি, বুড়িমা গজল পছন্দ তোমাদের, তাই না? বুড়িমা হবে, একটু অপেক্ষা করো, কিছু বড়দের কালাম, কিছু নিত্য নতুন কালাম শোনানো হোক, তারপর ইনশাল্লাহ সেই বুড়িমা শোনাবে। হ্যালো, একটা গজল, খুব ভালো একটা গজল, যে হযরতে বেলাল কেমন মুয়াজ্জিন ছিলেন। আমার একদম গত বছরের একটা নতুন গজল ইনশাআল্লাহ ফরমাইশ করেছে। এখানে যেহেতু এটা মসজিদ, আমি অবশ্যই বেলালের গজলটা বলবো, যে মুয়াজ্জিন কেমন হওয়া উচিত আর ইমাম কেমন হওয়া উচিত। ইনশাআল্লাহ গজলের মাধ্যমে এবার একটু হাদিস কোরআন থেকেই বলবো। তবে একটা জিনিস হলো, দেখেন গান বাজনা বন্ধ হয়ে গেছে বটে, ফাংশন এগুলো বন্ধ হয়ে গেছে বটে, গান শোনা, টিভি সিরিয়াল এগুলো বন্ধ হয়েছে, জলসার অনুষ্ঠান বেড়ে গেছে, গজলের অনুষ্ঠান বেড়ে গেছে। তাহলে একটা কথা আমি একটুখানি আপনাদের কাছে বলতে চাই, যে আজকের আমি গজল বলতে এলাম, এতগুলো মানুষ আপনারা গজল শুনছেন, আগামীকাল জলসা হবে, বড় বড় বক্তারা আসবে, এসে জলসা করে যাবে, জলসা করে আপনাদের সুন্দর সুন্দর হাদিস কোরআন থেকে আলোচনা শুনিয়ে যাবে। আচ্ছা, মনে হয় পরের দিন থেকে এই মসজিদে 5 জন নামাজি বাড়বে বলে? তাহলে আমাদের আজকের, আপনারা রাগ করবেন না জানো, এই মেহফিল দিয়ে লাভ কি? এত টাকা যে খরচা করে এই 2 দিন ব্যাপী একটা মেহফিল, তাহলে আমাদের লাভ কি হলো? যদি আজকের 5 জন নামাজি না বাড়ে, যদি হাদিস কোরআন শোনার পরও 5 জন তারা আজকের হাদিস কোরআন মোতাবেক যদি না চলে, তাহলে মেহফিলটা দেওয়ার লাভ কি? হ্যাঁ, রাগ করবেন না। এই গজল কোনোদিন আপনাকে পরিবর্তন করতে পারে না, এই জলসায় ওয়াজ কোনোদিন আপনাকে পরিবর্তন করতে পারে না, যদি আপনি নিজেকে নিজে পরিবর্তন না করেন। আরে দিন ছিল তো আগেকার দিন, যে সমস্ত দিনগুলো আমাদের বাপ দাদারা পালন করে এসেছে, আগেকার দিনগুলোই ছিল আসল সময়, যে সময় শান্তি ছিল, সুখ ছিল। এখন যত দিন এগিয়ে আসছে, যত আমরা এগিয়ে যাচ্ছি, আজকে তত